রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রাখলে রাখ, না রাখলে না রাখ, আমি কিচ্ছু বলবো না। তবে একদিন আমার কাছে এসে সবকিছুর হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা লাগবে যে, বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাবার, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে মাপছি, আমার দলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? ওই যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিল আমাকে পাবি, 5টায় ডাক দিল আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহান। তো সব দায়িত্ব আমি নিলাম। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ, তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ, আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করাই দিল। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। বুঝতে হবে একটু কথা। আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না। ডাইরেক্ট হবু দে তোর বদ দিন সন না আর এটা হদ দে গিললে। আমার বান্দা বলতে পারে। আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে, সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে, যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে, যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে। বলেন না সুবহান। পৃথিবীর বুকে এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে তর্কাতর্কি ঠেলা ঠেলি দুই দল নাই। প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের দ্বিমত আছে, আছে, ছিল, থাকবে।
সবচাইতে বড় সত্য মহাসত্য, চিরন্তর সত্য হচ্ছে এক আল্লাহ। আল্লাহর চাইতে বড় সত্য আর কেউ। এই আল্লাহ নিয়েও দুই দল। যুবকরা একটু আওয়াজ দিতে হবে। এই আল্লাহ নিয়েও কেউ বলে যে স্রষ্টা আছে, আবার কেউ বলে দুই দল। কয় দল? তাহলে আপনি যতদিন এই পৃথিবীতে নিঃশ্বাস নিবেন, আপনাকে এগুলোর ভিতরেই যেতে হবে। এটা থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায়। এবার আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের দেশের রাজনীতি নিয়েও দলাদলি আছে না নাই? দ্বিমত আছে না নাই? জমিন নিয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, ভাই বোন নিয়ে, আল্লাহ নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, বলি নিয়েও দ্বিমত, আহলে বাইত নিয়েও দ্বিমত, সাহাবা নিয়েও দ্বিমত। কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে মরতে হবে। বুঝতে পারি না মনে কথাটা না? আপনি যেই দলের মানুষকে আনেন, সবাই বলবে যে হ্যাঁ একদিন মরতে হবে, একদিন। মরা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু আবার মরার পরের জীবন নিয়ে দ্বিমত আছে। কেউ বলে যে পরকাল আছে, কেউ বলে যে পরকাল নাই, কেউ বলে যে জান্নাত আছে, কেউ বলে যে জান্নাত নাই, কেউ বলে যে জাহান্নাম আছে, কেউ বলে যে জাহান্নাম নাই, কেউ বলে যে পরকালে হিসাব হবে, কেউ বলে যে মরে মাটির সাথে পৌঁছে গেলে, আগুনে পুড়ে গেলে আমাদের আর খবর কি। এই শুরু হয়ে গেছে দ্বিমত। বুঝাতে পারছি কথা? আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রত্যেকটা বিষয় দ্বিমতের ভিতরে একটা বিষয় দ্বিমত ছাড়া, সেটা হচ্ছে কুল্লু নাফসিন। যে কোনো সেক্টরের মানুষ এই কথা মানতে বাধ্য, পুরুষ বলেন, নারী বলেন, ধনী বলেন, গরিব বলেন, মুসলিম বলেন, নন মুসলিম বলেন। বুঝাতে পারছি কথা? তাহলে এই একটা বিষয় আপনারা ব্রেইনের এক কোনায় ফেলে রাখেন, যাতে পরবর্তীর কথার সাথে এটাকে আপনারা গিট লাগাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না জোরে? যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনারা হয়তো খেয়াল করেছেন, যে কোনো মাহফিলে গেলে আপনাদেরকে উলামায়ে কেরাম বারবার একটা জিকির করতে বলে। কি বলেন নাকি? শুরু করার সময় বলে আলহামদুলিল্লাহ দিয়ে, শেষে বলে যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী বছর দেখা হবে। আর মাঝখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু কি বলায়? জোরে বলেন না, কি বলায়? কেন? সুবহানাল্লাহ বলে আমরা গুনেহগার, নাপাক জবানওয়ালা, অসুন্দর মনওয়ালা, অপবিত্র আমলওয়ালা, সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। রব পবিত্র, রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, তার চোখকে পবিত্র করে দিবে, তার দিলকে পবিত্র করে দিবে, এমনকি তার হায়াতকে হায়াতে তাইয়্যিবাও বানাই দিতে পারে। সেজন্য এইসব বিষয়ে কিপটামি করাটা বোকামি হয়। আমরা কিন্তু আসলে চালাক না, গাদা। আমি তো আর গান হই, অনার গান হন না কেন? বাদে প্রমাণ হইব তো বহুত দিন বাদে আদি সিরিঙ্গা হতা হইতে বহুত দিন বাদে। আল্লাহ কবুল করব। সিরিঙ্গা হতার মজা আলাদা। হইতে হইতে সিরিঙ্গা হতাই হইন পাইলে তো কেন কেন লাগে। বিদেশত তো নাইলে যাতে সিরিঙ্গে মাতুনে এলাকা, বিদেশত বিদেশ যাতে সিরিঙ্গে মানুষ দেখে তা মন্নান বড় হয়েছে কি হয় না, হয় না, হয় না। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আসুন একটু বোঝার চেষ্টা করি।
আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করেন। পৃথিবীর সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, কথা কিন্তু সত্য। এইবার এই কথাকে বেস করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে, রবের হুকুম ছাড়া যদি গাছের পাতাই না নড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি? যে খুন করেছে তার দোষ কি? নিশ্চয়ই রব বলেছে তাই তো চুরি করেছে, নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে। যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, মানুষ লড়ার ক্ষমতা কোথায়? শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক। রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। অনলি টু, শুধু দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কোন দুই সৃষ্টি? যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য, কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এবার আপনারা অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন। হাসরের ময়দানে হিসাব হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, প্রশ্ন করা হবে। করবেন কে? কাদেরকে? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, ফেরেশতাকে, সূর্যকে, চন্দ্রকে, কাদেরকে? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো? সূর্যকে কেন করো না? চন্দ্রের কেন হিসাব নেই? ফেরেশতার কেন জবাবদিহিতা নেই? রব বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে ছিল, আমার আইনে ছিল, আমার হুকুমে ছিল, আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই। তাই তো আদমের আমলও সূর্য যেদিকে উঠেছে 2023 সালও সেই দিকে উঠতেছে, কারণ সেটা আমার হুকুমের আন্ডারে, আমি তাদেরকে স্বাধীনতা দিই নাই। আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল, ভুল করারও কোনো সুযোগ, যেহেতু ভুল করারই কোনো সুযোগ নাই, তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার। আমি প্রশ্ন করব তাদেরকে যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। আল্লাহ তাআলা বলে, নামাজ 5 ওয়াক্ত দিলাম, জানাইও দিলাম, বুঝাইও দিলাম, শিখানোর জন্য নবীকেও দিয়ে দিলাম। এবার পড়লে পড়, না পড়লে নাই, তোর ব্যাপার। তবে এতটুকু মনে রাখিস, আমার কাছে হিসাব দিতে হবে। একটু জোরে বলো, নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল্লিল। এবার সেই নামাজ আপনি যখন ঢুকছেন, কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো। এবার যখন রুকুতে যাচ্ছেন, জোরে জোরে। এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজানের শুরুতেও কিন্তু আল্লাহ। আরেকটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে,
কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে। ইসলামটাকে জান, তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর। আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি, নিশ্চয়ই বুঝে শুনে জেনেই দিয়েছি, তোদের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বান্দাদের কানের মধ্যে যাচ্ছে, বান্দারা শুনছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্দার আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট, আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু, আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিলাটা কি? নামাজের মধ্যে এই চিন্তা আসে, এই চিন্তা, ওই চিন্তা এসে, এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার। ঢুকে গেছি আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি, একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন, আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার। এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরমেন্স যতটুকু বেটার দেওয়া যায়, আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকব, ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকবে। আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই, বান্দার দিকে যদি আল্লাহ যায়, একজনের পেট কামড়ায় কার? বান্দার দিক, আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজন নারাজ হয় কে? তো সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন, ওই কাজে থাকেন, আপনার কিচ্ছু মনে থাকে না। যখনই নামাজে ঢুকেন, কথা বলতে হবে ভাইয়া, অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, অজু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কুলি কি করছি নাকি করি নাই, নাকে পানি দিনেই মনে হয় আর ধুইলাম না, নবী যে বাংলা 3 বার ধুই না 5 বার ধুই, হয় বলেন না? হয়? আর একটু জোরে বলেন, হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন, তখন এটা হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন, তখন এটা হয়? তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় নাই কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে, তখনই আমার পেট কামড়ায়। কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তার কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্ন ভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, ওযু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, হয়ছে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি অজুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন, দেখবেন ভাঙ্গার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজে যাবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আজানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কি রে, অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফের আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক,
তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে ভাই। আই সিডাঙ্গন মধ্যে ইল্লে সুবহানাল্লাহ রাস্তায় আওয়াজ জীবন ন পাই, সেখানে সিডেঙ্গে আওয়াজ হনস সুবহানাল্লাহ। আজ ও বুঝছি বুঝছি সুবহানাল্লাহ তো হইতারা হব দে যার তুম গুণা বেশি সওয়াব কম, আর যারা তুম সওয়াব বেশি গিয়ে তারা ন হইলেও চলিব। চার নাম গুনাহগার হন হনাসন একবার হনছে সুবহানাল্লাহ। কারণ বান্দা যাতে সুবহানাল্লাহ হয় খুশিও দহন, আল্লাহ যাতে খুশি হয় গোসাও দহন। কিন্তু গোসাই লোক গুনাহ আর কি অনারা মুকুদ যে সুবহানাল্লাহ বাইনর অন হইতে লাগুন অন হইতে লাগুন নাকি অনার ন হওয়া আর এনা কেন চিন্তা করিস অন না। এক কানল দি অনে নহন আর এক কানল দি অনারে ন হওয়ার। যদি অনে নহন আই অনর একমত, ওকে নন স্বাধীনতা। যদি অনা দেখুন তো অনারে হইতো না ওদের, তাহলে অনার হাসন দিয়ে জোর করে হন হইম দে উজুর একবার হল তিনবার হইম দে। বুঝাতে পারছি কথা? মন খুলে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশেক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে। তোর যা ঠেলাঠেলি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে। আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল। হয় কি হয় না? একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে। মনে রাখবেন, শয়তানের পেট যত কামড়াবে বুঝে নিবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি তাইলে আচ্ছা যুদ্ধ করতে কি আসলে অস্ত্র লাগে না মাথা লাগে দেয়? ওনারা হন না মাথা লাগে জানো না টেকনিক কি? আচ্ছা ফ্লাইওভার যাইতো প্রথম মানে বোঝনো হদ দেয় কি ভালো হদ দেয় নবু না জীবন রাস্তা বারা জীবন রাস্তা দেখি দি মেডির উদ্দি ইয়াবারে বাতাসের উদ্দি তুলি বেলা দিন নবু না ওই না আর প্ল্যানিং এ ইঞ্জিনিয়ার আর প্ল্যানিং এ বানাই আগে নাকি আইকি আগে না গবেষণা করছি আগে বেগিন গড়িয়ারে বেগিন ইন্ডে তো নিষেধ না তো না ভাই কি